বিশ্বে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির হাব বলা হয় যুক্তরাজ্যকে। অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের এই দেশটিতে প্রায় সকল দেশের মানুষের বসবাস। পণ্য ও সেবার ব্যাপক চাহিদা এখানে। দেশটিতে যেভাবে পণ্য আসে বিদেশ থেকে, তেমনি এখানকার উদ্যোক্তারাও বিনিয়োগ করতে চান উৎপাদন খরচ কম এমন দেশে। তাই নজর তাদের বাংলাদেশের দিকে। এমন বাস্তবতাকে সামনে রেখেই লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশকে তুলে ধরা হলো ইতিবাচকভাবে। তবে শত ইতিবাচক দিকের পাশাপাশি কারোরই চোখ এড়িয়ে যায়নি নেতিবাচক বিষয়গুলো। অবশ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সহ অপরাপর বিশিষ্টজনেরা বাংলাদেশকে যতটা পারা যায় ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছেন সামিটে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা কৌতূহল জাগানো, একটা ইন্টারেস্ট জাগানো, একটা স্পৃহা জাগানো, কিন্তু বাকিটা তো তারা নিজেরা দেশে গিয়ে করবে। যখন জিম অনিলকে প্রশ্ন করা হয়েছিল ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মধ্যে কোথায় তুমি তোমার টাকা ইনভেস্ট করবে, তিনি যখন বাংলাদেশের কথা বলেন তখন স্বভাবতই বাংলাদেশ নামক উন্নয়নশীল দেশটির প্রতি নতুনভাবে সজাগ হওয়ার, দৃষ্টি দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ইমেজ সংকট কাটাতে উঠে এসেছে সরকারি বেসরকারি সকল পর্যায়ে কাজ করার প্রস্তাব। তারা অনেক ইনভেস্টমেন্ট নিয়ে আসতে চাচ্ছে, ইনক্লুডিং ক্যাপিটাল মার্কেটে, তারপরে আরো আদার পোর্টফোলিও জ্বালানিতে। তো এখন আমাদের দরকার যে আমাদেরকে প্রপারলি ফোকাস করা, ফ্যাক্টসগুলি বের করা যে এখানে রিস্কও আছে বাট অপরচুনিটি আছে বাংলাদেশে। অবশ্য সরকারের দিক থেকেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাপক প্রচেষ্টা নেওয়ার কথা জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সহ সরকারি কর্মকর্তারা। দেশের বাজার বাড়ছে, আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফাইড হচ্ছে, এর রেশনালটা কোন জায়গায়? এটি করবার কিন্তু ক্ষেত্রটি হচ্ছে এই ধরনের conference. We've seen a lot of interest of the foreign investors who want to come to Bangladesh and want to do business. তারা জানান সরকারের দিক থেকে সম্ভাব্য উদ্যোগ নেওয়া হচ্ছে বিদেশি বিনিয়োগ বাড়াতে। লন্ডন সহ ইউরোপে ক্রমেই বাড়ছে পণ্য ও সেবার চাহিদা। এই স্রোতধারায় সামিল হতে বাংলাদেশেরও রয়েছে যথেষ্ট সম্ভাবনা। তবে তার জন্য দরকার যথেষ্ট উদ্যোগ এবং বিনিয়োগ পরিবেশ। ফারুক মেহেদি, চ্যানেল 24, লন্ডন, যুক্তরাজ্য।